হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের নবম শ্রেণীর 19 নম্বর অধ্যায়ের সমাধানের পার্ট 2। দেখো, গতদিন 1 এবং 2 সমাধান দিয়েছিলাম। আজ 3, 4, 5, 6 এবং 7 সমাধান করব। দেখো, প্রথমে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদের সংযোগ সহরেখাংশ কী অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। সমাধান: ধরি 4,6 ও 3,5 বিন্দুদের সংযোগ সহরেখাংশকে পি বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত করেছে। পি বিন্দু স্থানাঙ্ক mx2 + nx1 বা m+n, my2 + ny1 বা m+n। x1 এর মান 4, y1 এর মান 6, x2 এর মান 3, y2 এর মান 5 অন্তস্থ বিভক্ত করেছে। 3m + 4n by m+n, 5m + 6n by m+n। সুতরাং আমরা ভুজটা এখানে দিয়েছি যে ভুজ 1, তাই আমরা 3m + 4n বা m+n এর সঙ্গে 1 এর সঙ্গে সমান করেছি। দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখো m/n -3/2 করেছি। দেখো, ব্যাগার একটা সূত্র দিয়েছি x1 mx2 + nx1 বা m+n, y my2 + ny1 বা m+n। সুতরাং সরল রেখাংশটিকে 1,3 বিন্দুতে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। নাম্বার 4, 7,3 ও -9,6 বিন্দুতে সংযোগ সহরেখাংশ y অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত করেছে। সমাধান: ধরি 7,3 ও -9,6 বিন্দুতে সংযোগ সহরেখাংশ y অক্ষ দ্বারা পি বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত করেছি। পি বিন্দুর ভুজ, যেটা x অঙ্কের বা x স্থানাঙ্কের মান, তাহলে mx2 + nx1 বা m+n। x1 এর মান 7, y1 এর মান 3, x2 এর মান -9, y2 এর মান 6। পি বিন্দু যেহেতু y অক্ষের উপর অবস্থিত, তাই ভুজ অর্থাৎ x 0 হবে। দেখো, 0 করেছি, -9m + 7n বা m+n সমান 0। 0-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে 0ই হয়। -7m ওদিকে 7n ওদিকে গিয়ে মাইনাস হয়েছে, মাইনাস মাইনাস কেটে গেছে, m/n 7:9। এবার আমরা 6-5 দাগে সমাধান করব। দেখো কি বলেছে, প্রমাণ করি যে a বিন্দুটা 7,3, b 9,6, c 10,12 এবং d 8,9 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সমান্তরাল গঠিত হবে। সমাধান: প্রদত্ত বিন্দু চারটি a 7,3, b 9,6, c 10,12 এবং d 8,9 বিন্দু চারটি সংযোগে উৎপন্ন ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে P ও Q। যেহেতু চতুর্ভুজের দুটি কর্ণ, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক, দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা বের করার সূত্র জানি যে x1 + x2/2, y1 + y2/2। সেই সূত্র ব্যবহার করে পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক বের করেছি। স্পষ্টতই পি এবং কিউ বিন্দু দুটি অভিন্ন, অর্থাৎ ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণ দুটি 17/2, 15/2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সুতরাং ABCD চতুর্ভুজটা একটি সমান্তরাল প্রমাণিত। 6 দাগে বলছে, যদি 3,2, 6,3, x, y এবং 6,5 বিন্দু পরস্পর যুক্ত করলে একটি সমান্তরাল গঠিত হয়, তাহলে x, y এর মান কত হবে হিসাব করে লেখো। একই জাতীয় অঙ্ক
অর্থাৎ প্রদত্ত বিন্দু জনটি এ 3,2, বি 6,3, সি এক্স, ওয়াই এবং ডি 6,5 বিন্দু চারটি সংযোগে উৎপন্ন এবিসিডি চতুর্ভুজের এসি এবং বিডি কর্ণের মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পি বিন্দু স্থানাঙ্ক, তো মধ্যবিন্দু যা স্থানাঙ্ক লিখিয়ে দিয়েছি, x1 + x2/2, y1 + y2/2, 3 + x/2, 2 + y/2 এবং কি বিন্দু স্থানাঙ্ক 6 + 6/2, 3 + 5/2, 6 6 12/2 6 আর 3 + 4 8/2 বা 4। সমুদ্র কর্ণদের মধ্যবিন্দু স্থানাঙ্ক অভিন্ন, সুতরাং এক্সের সঙ্গে এক্স সমান আর ওয়াইয়ের সঙ্গে ওয়াই সমান, তাকে সমাধান করেছি। 7 দাগের আমরা সমাধান দেখতে পাচ্ছি, যেটা হলো যদি x1, y1, x2, y2, x3, y3 এবং x4, y4 বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করতে হবে যে x1 + x3 = x2 + x4 এবং y1 + y3 = y2 + y4। সমাধান আমরা আগেই সমাধানে দেখলাম যে সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক অভিন্ন, তাহলে মধ্যবিন্দু x1 + x2/2, y1 + y2/2, তাহলে এসি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এবং বিডি কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করেছি। এই যে এক্সের সঙ্গে এক্স সমান করেছি, ওয়াইয়ের সঙ্গে ওয়াই সমান করেছি। x1 + x3/2 আর x2 + x4/2, 2 কেটে গেছে, x1 + x3 = x2 + x4। একইভাবে y1 + y3/2 y2 + y3/y4/2, 2 কেটে গেছে, y1 + y3 = y2 + y4 প্রমাণিত। আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।